শপথ নিচ্ছি যে সততা ও ন্যায়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নীতি আদর্শ বিধি মেনে আমার নির্ধারিত কাজ দায়িত্ব সহকারে সম্পাদন করব। नमस्कार। भुआ एसटी सार्टिफिकेट अतिवेट कान हर को विरुद्ध आदि कोडरा हुलसे लगी को एकलारेना पश्चिमबंग आदिवासी कल्याण समिति पारबेन गेलारे आर बारगेल मार्च मेंदो होला आर महादेर बार महारी जमेलारे बांग्रेहो आरएसआई खुना जास्ती डेलीगेट्स को सेलेक्ट लेना ओना जमेलारे भुआ एसटी सार्टिफिकेट टेकाव दाराम लईते ओड़े ओड़पात को गालमाराव कदा ओना अखड़ारे नेवता पेड़ा लेकाते सेटरे ताहें काना झाड़ग्राम लोकसभा एमपी मानतान कुनार हेम्ब्रम आदिवासी कल्याण समिति पार्षद मानतान बालकराम सोरेन पार्साल किस्कू सुत्रेट कलकाता हाईकोर्ट एडवोकेट मानतान प्रदीप सोरेन साथे आयमा गाकुड़िया गमके को चलो एनखान आलेरे रिपोर्टार लक्ष्मीनारायण हासदा रिपोर्ट बन नेल लगे এইখানে গতকাল থেকে অনুষ্ঠান হয়েছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে আপনি দুই একটা কথা যদি বলেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জানেন আপনারা যে এখানে ফেক সার্টিফিকেটের যে পশ্চিমবঙ্গের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এই সমস্যাটা থেকে কী করে আমরা আদিবাসীরা রেহাই পাবো তার জন্য আমরা একটা রাস্তা খুঁজে বার করার জন্য সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা এখানে সমবেত হয়েছি। কীভাবে সমবেত হয়ে যাচ্ছেন? আমরা সমস্যা আমাদের যে সমস্যা মানে আদিবাসীর নাম করে যারা আদিবাসীর সার্টিফিকেট বার করছে এবং আদিবাসীর যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা চাকরি থেকে লেখাপড়া শুরু থেকে তারা যে অংশ নিচ্ছে বা আদিবাসীর যে ভাগটা নিচ্ছে সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং তার জন্য আমরা যথেষ্ট এখানে সমবেত হয়ে আমরা শক্তি অর্জন করছি বা আমরা করেছি। এটা কি আপনাদের প্রথম? এটা আমাদের রাজ্য সম্মেলন প্রথম বর্ষ রাজ্য সম্মেলন। আপনার নামটা কি? আমার নাম বালকরাম সরেন। ঠিক আছে, আমি দ্বিতীয় কাজে যাচ্ছি, আপনি যে একটু বলেন। নমস্কার, আমাদের এখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেন্ট্রাল ইউনিট বা কেন্দ্র কমিটির সভাপতি মহাশয় মাননীয় বালকরাম সরেন মহাশয় রয়েছেন। আমি পূর্ব বর্ধমান জেলার সভাপতি মহাদেব টুডু। আপনারা লক্ষ্য করেছেন জানেন পশ্চিমবঙ্গে এই সময় ফেক সার্টিফিকেট মার্কেটে বিক্রি হচ্ছে। প্রত্যেকটা এসডিও অফিসে আতুর ঘর তৈরি হয়েছে ফেক সার্টিফিকেটের। আপনারা খাতুন, চৌধুরী, ব্যানার্জি, চ্যাটার্জি এরাও আজকে বলছে আমরা আদিবাসী এবং স্কুল, কলেজ, চাকুরি পরীক্ষায় সমস্ত জায়গায় আপনারা লক্ষ্য রাখবেন আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের আদিবাসীদের সাংবিধানিক অধিকার এটা এনারা পথকে বাধার সৃষ্টি করছেন। আগামী দিনে আমাদের লড়াই এটা চলবে। 19-20 মার্চ 2022 এখানে দেশবন্ধু ভবন দুর্গাপুর বিজন চণ্ডী দাস এখানে আমাদের এই মিটিং হলো, রাজ্য সম্মেলন হলো। আগামী দিনে আমাদের 17টা জেলা মিলে আমাদের এই প্রোগ্রামটা হলো এবং প্রায় এখানে 900 আমরা ডেলিগেট ছিলাম। আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গ সরকার কে আমরা বলতে চাইছি যে ফেক সার্টিফিকেট এই পশ্চিমবঙ্গে রমরমা চলছে এটা ইমিডিয়েট বন্ধ করুন এবং আমরা সেই সংগ্রামে নেমে পড়েছি। ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার আগে অনেকে আমাদের বক্তা তারা সুন্দর সুন্দর তাদের বক্তব্য রেখেছেন এবং কিভাবে আমাদের এই ফেক এসটি সার্টিফিকেট কি আমাদের আদিবাসী রিজার্ভেশনটাকে কিভাবে আমরা নিজেদের কাছে রাখতে পারবো তার সুন্দর সুন্দর তারা আমাদের পথ দেখিয়ে গেছেন। তা আমি আমাদের এই এসটি সার্টিফিকেট কি আমাদের রিজার্ভেশন কি করে আমরা আমাদের কাছে রাখবো তার কিছু লিগ্যাল কিছু মানে তার কি ল আছে সেই ব্যাপারগুলো টেকনিক্যাল পয়েন্টগুলো আমরা কিভাবে আমাদের ফেক এসটি সার্টিফিকেটটাকে এনকাউন্টার করতে পারবো তার সম্বন্ধে কিছু আমি আপনাদেরকে জানাবো। তা প্রথমেই আমাদের জানতে হবে যে আমরা এসটি কেন, এই এসটি ডেফিনেশনটা কি এবং এ কোথা থেকে এসেছে, কেনই আমাদের এসটি করা হয়েছে, শিডিউল ট্রাইব করা হয়েছে, কেন আমাদের এই পার্টিকুলার ট্রাইবটাকে আমাদের একটা আলাদা সাংবিধানিক কি কনস্টিটিউশনাল কেন আমাদের আলাদা একটা শিডিউল করে রাখা হয়েছে। তা এসটির কথা বলতে গেলে আমাদের যে কালচার, আমাদের যে ট্র্যাডিশন,
এই ট্র্যাডিশনটা আমরা অ্যাকচুয়ালি শিডিউল ট্রাইব এই কারণে যে আমরা অতীতে আমরা মানুষের সামনে আসতে ভয় পেতাম, যে আমরা কিছু লজ্জা পেতাম, সমস্ত আদার যে কমিউনিটিগুলো আছে তাদের সামনে আমাদের ঠিক কিছু মতামতের কিছু ডিফারেন্স ছিল, তাই জন্য আমাদেরকে শিডিউল ট্রাইব বলে করা হয়েছে। সংবিধানের 366 সাব আর্টিকেল 25-এ আমাদের শিডিউল ট্রাইবের ডেফিনেশনটা করা হয়েছে। তা আমাদের এই শিডিউল ট্রাইব যেই কথাটা, এইটা তো ডেফিনেশন, এর সাংবিধানিক যে আমাদের অধিকার এইটা এসছে 366 মানে 366 সাব রুল 25 অ্যালং উইথ আর্টিকেল 342 সাব আর্টিকেল 1। এইভাবে আমাদের এই এসটি কি শিডিউল ট্রাইব আমাদের সংবিধানে এসছে। তা যখন আমাদের যে কারা কারা এসটি হবে, তার জন্য আমাদের গভর্নমেন্ট 1950 কনস্টিটিউশনাল অর্ডার ফর শিডিউল ট্রাইব আমাদের নিয়ে আসা হয়, এবং পার্টিকুলার সেখানে কোন কোন কমিউনিটি কি কোন কারা কারা সাবকাস্ট এসটির মধ্যে আসবে। এবং এই যে 1950 শিডিউল ট্রাইব যে অর্ডারটা করা হয়েছে, এইটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 1976-এ। তার মধ্যে কিছু সাবকাস্ট কিছু কমিউনিটিকে অ্যাড করা হয়েছে কিসের বেসিসে, যে 342 সাব আর্টিকেল 1 এর পরিপ্রেক্ষিতে 1976-এ কনস্টিটিউশনাল অর্ডার ফর শিডিউল ট্রাইবটাকে অ্যামেন্ড করা হলো। তা এই যারা যারা এসটি, যে আমরা এই এসটি সার্টিফিকেট কাদেরকে দেওয়া হবে, আমাদের আজ পর্যন্ত কোন কোন সারনেম এসটির মধ্যে আসবে আজ পর্যন্ত আমাদের কাছে কোথাও সেইভাবে রিকগনাইজড করা নেই। এই জন্য গভর্নমেন্ট কি করলো, সিআরআই সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট প্রত্যেক ডিস্ট্রিক্টে নিয়ে আসা হলো। কেন? একমাত্র সিআরআই রিসার্চ বেস, মানে সিআরআই রিসার্চ করে দেখবে যে কোন কোন কমিউনিটি কোন কোন সাবকাস্ট তারা এসটি সার্টিফিকেট পেতে এলিজিবল। তা এই পর আর কি হলো, প্রত্যেকটা স্টেট ওয়াইজ একটা করে শিডিউল ট্রাইবের যে লিস্ট, সেই লিস্টটা অর্ডারের মধ্যে মেনশন করে দেওয়া হলো। সাপোজ একটা সান্তাল ওয়েস্ট বেঙ্গল যে কনস্টিটিউশনাল শিডিউল ট্রাইব অর্ডার আছে, ওয়েস্ট বেঙ্গলে এসটি, হয়তো অন্য স্টেটে সে হয়তো নাও এসটি হতে পারে। সেটার বেসিসে আমাদের গভর্নমেন্ট কি করলো, 19 ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট নিয়ে এলো 1994-এ। সেই অ্যাক্টের মধ্যে পার্টিকুলার কোন কোন কমিউনিটিগুলো এসটির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে তাদের একটা লিস্ট করা হলো। সেই লিস্টের মধ্যে 40 জন মানে 40টা সাবকাস্ট নিয়ে আসা হলো, যে এই সাবকাস্ট এই কমিউনিটি এসটি বলে ট্রিট করা হবে এবং এদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হবে। তার সার্টিফিকেটটা কেন দেওয়া হলো, আমাদের যখন বলা হলো যে এই সাবকাস্ট এই আইডেন্টিফিকেশন অ্যাক্ট অনুযায়ী এরা এসটি হবে, তাহলে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন কি? সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন এটাই হলো যে একটা মানুষকে এসটি হতে গেলে তার একটা আইডেন্টিফিকেশন দরকার, তার একটা পরিচয়পত্র দরকার। সেটার জন্য সার্টিফিকেট কথাটা এলো কোন সেকশনে, সেকশন 4 ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট বলছে যে একটা এই যে 40টা সাবকাস্ট আছে তাদেরকে একটা পরিচয়পত্র দিতে গেলে তাদেরকে একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে। সেই সেকশনে বলা হলো যে এই ব্যক্তিকে সার্টিফিকেট ইস্যু করা হবে। তা কোন কোন ব্যক্তিকে সার্টিফিকেট ইস্যু করা হবে, সার্টিফিকেট সেই সব ব্যক্তিকে ইস্যু করা হবে, সেটা কি হলো, তার জন্য একটা গাইডলাইন্স দরকার। তার জন্য গাইডলাইন্স একটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন্স বার করেছিল 1976-এ। সেই 1976 যে গাইডলাইন্স সেটাকে ফলো করে 2010-এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা মেমো একটা নোটিফিকেশন নাম্বার বার করে যে বললো যে এই গাইডলাইন্সকে অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্টকে ফলো করে এই গাইডলাইন অনুযায়ী এসটি সার্টিফিকেট দেওয়া হবে। তার সেইখানে কি কি গাইডলাইন্সগুলো দেওয়া আছে, প্রথম গাইডলাইন্স দেওয়া আছে যে একজনকে এসটি দিতে গেলে তার ব্যাকগ্রাউন্ড কি, তার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে প্রথমে, সে কোন কমিউনিটি থেকে বিলং করছে, তার কালচার কি, তার ট্র্যাডিশন কি,
যদি সেগুলো এবং সে কোন ভাষায় কথা বলে, সে তার নিজেকে কোন কালচারের সঙ্গে নিজেকে রেখেছে, সেটা প্রথম গভর্নমেন্ট সেটা ফলো করবে। কিসের অনুযায়ী? যা সে একজন এসটিতে বিলং করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি তারপর কি সে দেখতে হবে যে আমাদের এই যে একটা যে হয়েছে 1994, এই একটাকে কিন্তু টোটালটাই ফলো করে এসেছে, কিন্তু 1950 যে প্রথম অর্ডার হয়েছিল শিডিউল টাইপ অর্ডার।